তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল খাবার কিছু নেই, আর তোমাদের দাদাভাই অনেক দিন আগে মাশরুম এনে রেখেছিল, মানে ব্যাঙের ছাতা অনেকেই বলে যেটাকে। তো মা বলল যে কি বড়া করি, তো তোমার দাদাভাইকে বলেছিলাম ধনিয়া পাতা আনতে, তো আনেনি। তো এই জন্য দেখো যে ফ্রিজ থেকে বের করে নিলাম মাশরুমে, তো এগুলোরই আজকে বড়া হবে। তো দেখো মা কিভাবে বড়া করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর মাশরুমের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো এই কয়টাই বের করে নিলাম। এই দেখো, এই দেখো, দেখছো? এই দেখো, এগুলো ফ্রিজেও রেখে দিতে পারো, আর না চাইলে পরে ফ্রিজে যদি না রাখতে চাও তাহলে শুকিয়েও রাখতে পারো, তাহলেও খেতে পারবে। অনেক দিন স্টক করে রেখে খেতে পারবে এগুলো। তো এই কটাই নিয়ে নেই। তো চলো এগুলো আবার ফ্রিজে রেখে দেই। খুব সফট কিন্তু মাশরুমগুলো, দেখো ফ্রিজে রেখেছিলাম, শুকিয়েও যায়নি। তো সকালে আমাদের ভাজা দিয়ে খাওয়া হবে। এদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে, আর এই চৌকাটা কিন্তু মা নতুন বানিয়েছে। তারপরে দেখো মা কিন্তু মাশরুমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে। তোমরা চাইলে নাও কাটতে পারো, বড় করে করতে পারো। তো আমরা ছোট করে কেটে নিয়েছি। এটা খেতে কিন্তু মাংসের চপের মতনই লাগে। তো চলো ভালো করে ধুয়ে নিয়ে আসি। আর এদিকে দেখো আমার কিন্তু মাশরুমগুলো ধুয়ে আনা হয়ে গেছে। আর এবার গরম জল বসিয়ে দিয়েছে, যে দেখো গ্যাসেই বসিয়ে দিলাম, কারণ ওদিকে মা বেগুন ভাজছে। তো এখানে একটু গরম জল দিয়ে মাশরুমটা ধুয়ে নেব। তো এই যে দেখো গরম জলে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু খুব একটা গরম করিনি, অল্প একটু গরম করেছি। তো এবার গ্যাসটা অফ করে এটা একটু নেড়ে চেড়ে নেব। তাহলে কী হবে বলো তো, মাশরুমটা একটু শক্ত হবে। আর প্রচণ্ড কিন্তু দেখো সেদ্ধও হয়ে গেছে। এবার একটু আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, দেখো। মাশরুমগুলো কিন্তু এখন ফুলে গেছে, দেখো। তো এবার চিপে চিপে তুলে নেব, তারপর এটা বড়া হয়ে যাবে। এবার মাশরুমগুলো তুলে নিচ্ছি, দেখো। এটা কিন্তু ব্যাঙের ছাতা, মানে জঙ্গল থেকে তুলে নিয়ে আসিনি আমরা, এটা কিনে এনেছি। এটা একটা বীজ থেকে হয়, এটা চাষ করা হয় কিন্তু এই মাশরুমগুলো। তোমরা কেউ আর ভেবো না যে এটা ব্যাঙের ছাতা, অবশ্যই না ব্যাঙের ছাতা এটা। এদিকে কিন্তু দেখো ধনিয়া পাতার বড়াও হয়ে গেছে। তো শীতের সকাল, ধনিয়া সব রকমের বড়া, কাঁচা লঙ্কার ঘি, আর কি লাগে বলো। তো এই দেখো মাশরুমের বড়া। তো এদিকে দেখো বড়াগুলো কিন্তু হয়ে গেছে, এখন ভাত খেতে দিয়ে দিব। তো চলো মা এদিকে বড়াগুলো করছে, আর আমি এদিকে ভাতটা বেড়ে রেডি করে নিচ্ছি। তাহলে গরম গরম ভাতের সাথে বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে, 11:15 মতো বাজে। তো চলো ঝটফট ভাতটা দিয়ে দিই সবাইকে। তো আর এই কয়দিন সে বাড়িতে অনুষ্ঠান ছিল, তো সেইভাবে ভিডিওগুলো তোমাদের সাথে দেখা হয়নি। আর অনেকের ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি, লাইক করে দিয়েছি শুধু। তো আজকে থেকে সবার ভিডিও লাইকও করবো, কমেন্টও করে দেব। আর তোমরা আমার পাশে থেকো, কারণ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। প্লিজ সবাই দেখো, কারণ তোমরা যদি আমার ভিডিও না দেখো, আমাকে সাপোর্ট না করো, তাহলে আমি কি করে এগিয়ে যাব বলো। তার জন্য বলছি সবাই আমার ভিডিওটা দেখো, আর আশা করি ভালো লাগবে।
তো তোমাকে দিচ্ছি বাবা। আমাকে কয়টা দিখা? হুম, আমাকে কয়টা দিখা? দশটা? হ্যাঁ। আর একটা দিয়ে দিলে কি হইতো? না, সবাইকে দেওয়া শেষ। চলো এবার 11 দেখো মাশরুমটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। এই দেখো, দেখতে পেলে? তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করে দিও। টাটা।